ইন্ডিয়া চলে গেছে ছাইরা যাওয়ার কারণই হচ্ছে এইটা, আমার ফ্যামিলি, আমার পরিবার। এই ভিডিওটা কিন্তু সেই প্রীতিও দেখবে, এই ভিডিওটা স্পেশালি সেই ইন্ডিয়ান মেয়েকে, মানে আল্লাহর পরিকল্পনাটাই ভিন্ন। আল্লাহ যেটা নসিবে রাখছে, মিস ইন্ডিয়া চিরতরের জন্য পাহাড়ি মানুষের জীবন থেকে বিদায়। প্রীতি কোথায় আছে, আমার একটা সন্ধান দাও। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। আপনারা সবাই এখন ইদানিং কমেন্ট করতেছেন মিস ইন্ডিয়া আর সিলেটি সুন্দরী। আসলে আপনাদের সবাইকে বলি, যারা আমার সম্বন্ধে কথা বলে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে, আপনারা আপনাদের নিজের খেয়ে আমায় নিয়ে সমালোচনা করেন। আমি তাদের উদ্দেশ্যে কথাটি বলছি, তাহলে শুনেন আমার কথা। আপনারা সবাই যারা মিস ইন্ডিয়া এবং সিলেটি সুন্দরীকে নিয়ে কথা বলেন, আসলে সবার জীবনে ভালোবাসার মানুষ থাকে গাইস। সবাই ভালোবাসে, সবাই প্রেম করছে, জীবনে একবার হলেও ধোঁকা খাইছে। কেউ না কেউ হঠাৎ হয়তো মনের মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা জমে গেছে, উপরওয়ালার মানে সিদ্ধান্তে তাদের সংসার, ফ্যামিলি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আসলে সবার নসিবে সবকিছু হয় না, কিছু জিনিস অপূর্ণতা রয়ে যায়, সব ভালোবাসা পূর্ণতা পায় না। আমাদের পরিকল্পনা একটা, আর উপরওয়ালার পরিকল্পনা হচ্ছে আরেকটা। এই যে দেখেন পাহাড়ি আনারস, তাজা আনারস। সেই আনারসটা কি জানতো তাকে পাহাড়ি মানুষ আজ কেটে দিবে? সেই আনারসটা কিন্তু জানতো না। ঠিক তেমনি আমরা অনেক কিছু জানি না। এই যে আরেকটি আনারস, এই যে সেই আনারসটাও কিন্তু জানে না তাকে আজ পাহাড়ি মানুষ এইভাবে কাটবে। আসলে আমি বলি আপনাদের সবাইকে, শুনেন, একটি গান গাইছিলাম 2022 সালে, যেই গানটি গেয়ে আজ সারা বাংলাদেশে আমি পাহাড়ি মানুষ। গানটি হচ্ছে, ওরে মায়া মানুষ ভালো না, আগে তো জানতাম না, তুমি না খাইলে বাবু আমি খাইমু না, নমুনা নমুনা কত যে নমুনা, তুমি সারা বাসমু না, তুমি সারা আমি আমার জীবনে রাখমু না, হামাইয়া কথাটা মিথ্যা না, কত যে চলো না, তুমি তা জানো না, তুমি তা বুঝো না, তুমি না খাইলে বাবু আমি খাইমু না। তো সেই মেয়েটা ছিল, ওর বাড়ি ইন্ডিয়াতে, আমার বাড়ি ছিল বাংলাদেশে। 2022 সালে সেই মেয়েটার সাথে মানে পাহাড়ি মানুষের বিয়ে হয়ে যায়। সেই মেয়েটি গানের সুরে বাংলাদেশে চলে আসে। আসলে ভুল কথা, সেই মেয়েটি আসছিল কিন্তু ভালোবাসার টানে বাংলাদেশে। তারপর বাংলাদেশে আসার পর সেই মেয়েটিকে পাহাড়ি মানুষ বিয়ে করার পর খুব ভালোই জীবনযাপন কাটছিল আমাদের। আল্লাহর পরিকল্পনাই ছিল অন্য কিছু, আর আমরা ভুলবশত প্রেম প্রীতি ভালোবাসা করে বসে ফেলি। মানে কেউ কাউকে, অন্যজনকে, অন্য মেয়েকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, প্রেম ভালোবাসা আমরা করে ফেলি গাইস। ভালো তো সবাই বাসে। তো আল্লাহর পরিকল্পনাটাই ভিন্ন। আল্লাহ যেটা নসিবে রাখছে এইটাই হবে। তো আমার নসিবে ছিল সিলেটি সুন্দরী। তো সিলেটি সুন্দরী আমার নসিবে থাকার কারণে মিস ইন্ডিয়া চিরতরের জন্য পাহাড়ি মানুষের জীবন থেকে বিদায়। আর আমি তাকে নিয়ে কথা বলতেছি কিসের জন্য? আপনাদের কিছু বিষয়, কিছু জিনিস ক্লিয়ার করার জন্য। আপনারা সারা বাংলাদেশের মানুষ জানেন, ইন্ডিয়া থেকে যেই মেয়েটি বাংলাদেশে আসছিল পাহাড়ি মানুষের ভালোবাসার টানে, সেই মেয়েটি চলে যাওয়ার পর পাহাড়ি মানুষের কি অবস্থা হয়েছিল। ঘরে বাইরে ত্রিপুরার মানুষের হাতে পায়ে ধরতে ধরতে আসাম, কুমারঘাট, ধর্মনগর, পল্টি, সফরিকান্দি, কৈলাসহরের এমন কোনো গাঁও, এমন কোনো এলাকা বাকি নাই, কোনো জায়গায় গিয়ে মানুষের পায়ে হাতে ধরি নাই। শুধু ওর সন্ধানে, যে প্রীতি কোথায় আছে, আমার একটা সন্ধান দাও। একটি মেয়ের জন্য এতটুকু করছি। তো সে চলে গেছে। আমি ওর বিষয়ে বলতেছি এই জন্য, এই ভিডিওটা কিন্তু সেই প্রীতিও দেখবে। এই ভিডিওটা স্পেশালি সেই ইন্ডিয়ান মেয়েকে, মানে ইন্ডিয়ান যাকে বিয়ে করছিলাম, প্রীতির জন্য এই ভিডিওটি। তো সে কিসের জন্য গেছে, অনেকে তাকে নিয়ে ব্যাড কমেন্ট করতেছেন। আসলে এটা আমার গায়ে লাগে, যেটা সত্যি কথা। যে ভালো তাকে যদি মন্দ বলেন তাহলে আমার গায়ে লাগবে। ভুল বুঝতেছেন আপনারা, সেই মেয়েটি খুব ভালো ছিল। এই মেয়েটি এতটুকু ভালো ছিল যে পাহাড়ি মানুষের লাইফটা চেঞ্জ হয়ে গেছিল প্রথম। তারপর যখন একটা ফ্যামিলির চাপ বা ফ্যামিলির অশান্তি, যেভাবে বর্তমানে বিয়ে করার পর সিলেটি সুন্দরীকে আমিও আমার বাড়িতে নাই, স্বাভাবিক আমার বাড়িতে নাই। তো এইটাই আপনারা আন্দাজ করতে পারেন কিসের জন্য আমি বাড়িতে নাই। তো সব কিছু তো আর ক্লিয়ার করতে পারবো না, অনেকে হাসবে এটা নিয়ে। আমার গানের শ্রোতা দেশ বিদেশ পৃথিবীর অনেক প্রান্তে আমার গানের শ্রোতারা আছে। সবারই কিন্তু মনের মধ্যে পার্সোনালিটি, মানে লাইফে পারিবারিক দিক দিয়ে যে কোনো একটা সমস্যা আছে, কারো গোপনে, কারো প্রকাশ্যে। তো আমার এমন একটা সমস্যা, যেই সমস্যার সমাধান নেই। মিস ইন্ডিয়া চলে গেছে ছাইরা যাওয়ার কারণই হচ্ছে এইটা, আমার ফ্যামিলি,
আমার পরিবার। তো এখনো আমি ঘর ছাড়া, এটা আমার ফ্যামিলি, এটা আমার পরিবার। তো এই জন্যই বলবো তাকে মিথ্যা অপবাদ, তাকে আপনারা ছোটো চোখে দেখবেন না, তাকে আপনারা এভাবে গালাগালি করবেন না, সমালোচনা করবেন না। সে মেয়ে হিসাবে খুব ভালো ছিল, আমার মনের মানুষ ছিল। আসলে 6 বছর তার সাথে রিলেশন করছিলাম, 6 বছর, তারপর বিয়ে করছি। এখানে একটা আঘাত আছে বুকের ভিতরে, অনেক বড় আঘাত পাহাড়ি মানুষের, যে আঘাতটা বর্তমান সিলেটি সুন্দরী মানে আমার ওয়াইফকে দেখলে ভুলে যাই। তারপরেও রাতের বেলা একা একা যখন আমি হাঁটি রাস্তা দিয়া, আকাশের দিকে তাকাই আর বলি, আমার বাপ বুঝে ভাই যেদিন হই ভাই জনম দুঃখী, কাইন্দা কাইন্দা রাইত পুহাই ভাই হই তাই না আর সুখী, কারো মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায়, কি তার লাগিয়ে তো খান্দাও আইজ বুঝলাম না আমি, কি তার লাগিয়ে তো খান্দাও আইজ বুঝলাম না।